আজকে আমি নারকেলের পিঠে বানাবো। এদিকে এই যে আমি ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও বানাইতে পারেন। এদিকে এই যে দেখছেন আমি ময়দাগুলো নিয়ে এখন এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মাখায়া লবণটা দিয়ে এখন আমি মাখায়া এখন দিয়ে দিব তেল, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়েও ভালো করে আমি মাখায় নিব। এই পিঠাটা কিন্তু একদম নরম হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা 1 মাস 1.5 মাস লাগায়ও এই পিঠাটা খেতে পারেন। এখন এই যে আমি পানি দিয়ে দিলাম, ব্যাটারটা এখন আমি গলবো। এই যে আমার গলা হয়ে গেছে গা। এদিকে আমি এই যে নারিকেলের নারিকেল দিয়ে একটা শিরা একটা বানায় নিব নারিকেলটা। আর এই যে চিনি দিয়ে দিলাম। এদিকে কোনো আমি পানি দিব না, আর একটু লবণ দিয়ে দিলাম। নারিকেলের তনি কিন্তু এই যে চিনির শিরাটার তনি কিন্তু পানিটা ছেড়ে দিবে। আগে নারিকেল এরকম ওয়া নেবেন। এই যে দেখছেন এখন আমি রুটিটা বানায় নিলাম। এখন এই যে ফুটা দিয়ে দিলাম। পিঠার কিন্তু এরকম দিয়া কিন্তু এগুলো সহজ একদম বানান না। গ্রামে কইতো আগে কইতো পুলি পিঠা। দেখছেন ঝটপট হয়ে গেছে গা আমার নারিকেলের পুলি পিঠা। ডাকা কয়ে যে বাজা পিঠা, যে যেটা ওই বলুক। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। সবগুলো আমি এভাবে বানায় নিব। এরকম বানায় নিলে এরকম ফুলকো ফুলকো হয় ভালো করে তেল দিলে। কিন্তু আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ইউজ করছি, এটা ব্যাটারটা গুলছি। এখন এই যে আমি আরেকটা বানিয়ে নিলাম। দেখছেন একদম সহজ নারিকেলের কুলি পিঠা। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর। সামনে আসতে আছে শীতকাল, এরকম আপনারা বিভিন্ন ধরনের পিঠা বানায় খাইবেন। গরম গরম পিঠা মুসমুসে আপনারা 1.5 মাস 2 মাস লাগায় ওই পিঠাটা বানায় খেয়ে দিতে পারেন, এরকম খেতে পারেন। নারিকেলের ফুডটা কিন্তু এরকম ওয়াই নিলে তারপরে কিন্তু পিঠাটা ভালো থাকে। আর যদি কাঁচা বানান পিঠাটা নারিকেলের দিয়া তাহলে কিন্তু যখন তখন মানে খাওয়ান লাগে। আর এরকম ওয়াই নিলে কিন্তু 1 মাস 1.5 মাস লাগায় খাওয়ান যায়, এটা নষ্ট হয় না পিঠাটা। এটা শুধু চাপ দিলেই দেখছেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর পিঠাগুলা। এই যে দেখছেন পিঠাগুলা এরকম ফুর বড়া দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নিব। মাশাল্লাহ দেখছেন কত সুন্দর লাগে পিঠাগুলো দেখতে, আর খেতে তো আরও সুন্দর, অসাধারণ। আপনারাও এরকম বাসায় বানাবেন। এখন এই যে আমি তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে হালকা। এখন এই যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নিব। এই যে এখন এই যে সবগুলো আমি ভেজে নিলাম। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন, পুরো থালাটা ভরে গেছে। ঝটপট হয়ে গেছে গা আমার নারিকেলের পিঠা। সামনে আসতে আসতে শীতকাল, যখন তখন ঝটপট এরকম গরম গরম পিঠা খাইবেন। আজকের রেসিপিটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়ারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের আজকের রেসিপিগুলা। সবাই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ আপুরা, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন বেশি বেশি করে, কমেন্ট করবেন কেমন লাগছে।